মায়াপুরে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল স্নান সেরে সকলে রেডি হয়ে আমরা কিন্তু চলে এসেছি ইসকন টেম্পল ঘুরে দেখার জন্য। মায়াপুরে এটা আমার সেকেন্ড টাইম, বাট আমার সঙ্গে যারা রয়েছে সকলেরই কিন্তু এটা ফার্স্ট টাইম। তো ভীষণ এক্সাইটেড সবাই, আর তাদের সাথে সাথে কিন্তু অ্যাজ ইউজুয়াল ফার্স্ট টাইমের মতন আমি এখনও একই রকম এক্সাইটেড। তো আজকে পুরো পরিবারের সাথে ইসকন টেম্পল ঘুরে দেখব আর সম্পূর্ণ অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। সো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আসো হনু, ফটো তুলবো। সবাই দাঁড়িয়ে গেছে, এই হনু পড়ে যাচ্ছে। সবাই দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য। ভীষণই দুঃখজনক একটা বিষয় যে আমরা ওই মন্দিরটাতে এখন যাব, আর আমরা ফোন অ্যালাউ নেই, তো আমি ভিডিও করতে পারবো না। তো আমরা এখন ওই মন্দিরটাতে ঘুরতে যাচ্ছি। আপাতত জুতোগুলো, চলো চরণগুলোকে আমরা খুলে রাখি এখানে। চলো চলো জুতো খোলো সবাই। এই ফোনটা কি অ্যালাউ নেই রে? না, ও নাও, বস্তার মধ্যে জুতো ঢোকাও। আরে আসো, জুতো নিয়ে চলে আসো। হ্যাঁ হ্যাঁ, কারণ ঠাকুরের জায়গায়, তাই জুতো ছাড়া যেতে হবে। তুমি জুতো খুলে নিয়েছো? খুলে নিয়েছো? হ্যাঁ। আর আছে ব্যাগ ওই পাশে, ব্যাগ ওই পাশে, ব্যাগ ওই দিকে আছে। হ্যাঁ, তোমরা তো খালি পায়ে এসেছিলে কলকাতা থেকে। এক ব্যাগ এই বিক্রি করতে বসলে কেমন হয় বলো তো? আমাদের সব বেশি বেশি। একটা নিয়ে যাই ফোন, আমরা কি আছে একটা নিয়ে যাই। চলো টাটা, আবার চলো টাটা। আমরা ওই মন্দিরটাতে ঘুরে আসি, তারপরে আমরা ফোন দেখ দেখ না, বলছি দেখ লুঙ্গি, নাইট ড্রেস, শর্ট ড্রেস এটা পরা বারণ। হ্যাঁ, আমরা ওই মন্দিরটা ঘুরে চলে এসেছি। এখন আমরা মেন মন্দিরের দিকে যাচ্ছি। বৃষ্টি হয়ে চারদিকে জল জল হয়ে গেছে। কি হলো কি হলো, মন খারাপ হয়ে গেল কেন? মনটা খারাপ হলো কেন বাবা? এই যে একটা বিড়াল। ও দাদার শরীর খারাপ, দাদার শরীরটা খারাপ তো, তাই দাদা মেরে দিয়েছে। শ্রীল প্রভুপাদের সমাধি মন্দির দর্শন। বাবার কাছে নামাজ পড়ছে বাবা। वहाँ कहाँ जा रहे हो?
আমরা চলে এসেছি মেন মন্দিরের একদম কাছে। এখন আমরা মেন মন্দিরে সন্ধ্যা আরতিটা দেখতে যাব। অলরেডি সন্ধ্যা একদম হয়ে গেছে, প্রায় 6টা বেজে গেছে। আবার আমাদেরকে ওখানে ফোন জুতো সব জমা করতে হবে। চলো জমা করে আবার দেখা হবে একদম সন্ধ্যা আরতির পরে, ইভিনিংয়ে, মানে ইভিনিং ক্রস হয়ে যাবে অলমোস্ট। চলো ওখানে আবার জুতো আর ফোন রাখতে হবে। জুতো সেম? হ্যাঁ। আমরা সন্ধ্যা আরতি দেখে সবে মাত্র বেরোলাম। চারদিকে অন্ধকার হয়ে গেছে, ভালো করে কিছু ক্যাপচার করা যাবে না, কিন্তু একটা জিনিস তোমাদের দেখায়। এটা হচ্ছে আমলকি গাছ। জাস্ট দেখো, গাছে আমলকি হয়ে রয়েছে। এত দূর থেকে তো দেখা যাবে না। নিচে তো আমলকি থাকবেই না, বিকজ সবাই খেয়ে নিয়েছে। দারুণ কিন্তু। এখন একটু শপিং করা হবে, কিছু কেনাকাটি করব সবাই মিলে, তারপর হোটেলে আমরা ফিরে যাব। তো এত অন্ধকারের মধ্যে সেরকম কিছু ক্লিপ আর নিচ্ছি না। সো চলো দেখা হচ্ছে। আর সবাই এদিকে অনেকটা বেশ খোলা জায়গা, আর এখানে সবাই একটু আরাম করতে বসেছে ফাঁকা জায়গাটাতে। কত সুন্দর না? আচ্ছা, এটার কিরকম প্রাইস আছে? এটার দাম কিরকম আছে? 280। ওগুলো একটু বলুন না। আচ্ছা ওগুলো একটু বলুন। ওইটা বড়টা পেছনেরটা, এই বড়টা ওইটাই। আচ্ছা আচ্ছা, আমি ওগুলো তাহলে নেবো। আমি ওইগুলো নেব। কোনগুলো নেওয়া যায় বলো তো? এইটাও একটা বড় আছে, বিষয় বড় নেব না কিন্তু। আচ্ছা এইগুলো এই সরু এগুলো 400। আর এই বড়গুলো তাহলে এই গিফট। আচ্ছা এইটা না, এইটা কিরকম নেওয়া যায় বলো তো? আমি দেওয়ালে টানিয়ে রাখবো, এরকম নিলে ভালো লাগবে না? কি কালকে নেবো তাহলে? এই পার্পল কালারটা বেশি ভালো লাগছে আমার, পার্পলটা ওইটা। তাহলে আমরা কালকে নেব। তাহলে কালকে সকালে দেখে এসে তখন নাই কেনাকাটিগুলো করলে হবে। হ্যাঁ ভালো লাগছে কিন্তু এই জায়গায় এই ব্লুটা। হ্যাঁ মোটামুটি এখন প্রায় 8টা মতো বাজতে যায় না, বেজে গেছে আমি দেখিনি। তো এখন আমরা ইসকন মন্দির থেকে বেরোচ্ছি। বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, যদি কিছু হয় তাহলে কিছু কেনাকাটি করে আমরা আমাদের হোটেলে ফিরে যাব। বাইরে দিকে গেছে মনে হয়।
আমরা বোনুর জন্য এসেছি গোপী ড্রেস কিনতে। তোমার তো হবে না, তোমার জন্য ভালো আছে বাড়িতে, তাই না? বোনুর অলরেডি আছে, বড় বোনুর জন্য নেব। এটা কিন্তু অনেক মিষ্টি। আবার এটা আবার দেখো, এর মধ্যে আবার চিট, এটা তো উঠে যাবে জল পড়লে, তাই না? উঠবে না, সবসময় রাফ ইউজ করবে না, কিন্তু দুই একবার পরবে। এটা কি সবসময় পরা যায়? ওটা ভালো লাগে না পিঙ্ক কালারটা? আমার ওই লালটা পছন্দ হয়েছিল, ওই দেখাও দেখাও। তো হ্যাঁ ওইটা। এটা মেরুন আছে, এটা আছে, ছোটদের নেই, ওর জন্য এটা বার করব। এটা কিন্তু ভালো লাগে। এই ব্লাউজটা একটু খুলুন দেখি কেমন হবে। এবার মারতে হবে না, ওর গায়ে হয়ে যাবে তো? হয়ে যাবে না ওর গায়ে? এটা কত? এ কেমন দাম? আর ওর না মামি না দেবে এর সঙ্গে দেবে। আচ্ছা আচ্ছা, ওর না দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, ওনা কি আবার আলাদা সেট তো? তাহলে কি এটা থাকবে? আচ্ছা, পছন্দ হয়েছে এটা পিঙ্ক পিঙ্ক। সবুজটা একটু দেখাবে? সবুজটা ভালো লাগে, পিঙ্কটাই তো ভালো লাগে ওনার আমি দেখি না। আচ্ছা ভালো লাগে, পুরো গায়ে চেপে যাবে। ভালো লাগছে না আগে। তাহলে এই রানী কালারটাই নাও। আর না কি অন্য কোনো কালার? আর কি একটু দেখবি? এই সব এই সমস্ত এইটাই তো বলছে পিঙ্ক কালার ভালো। ভালো লাগছে তো? আবার পরে বলবি না তো সোনা মা দিদি পছন্দ করে দিয়েছে আমি জানি না, বলবি না তো বাড়িতে তোর মা। তুই কি আর একটু দেখবি? আর একটু পিঙ্কের মধ্যে আর দু একটা দেখবা কি? দেখবা? সোনা মা আচ্ছা, পিঙ্কের মধ্যে যদি আর একটাও হয় অন্তত দেখান দেখি। হ্যাঁ, ও পিঙ্কই পছন্দ। পিঙ্ক বা একটু সুন্দর মিষ্টি কালার হলে দেখাতেই পারেন, অসুবিধা নেই। ওই হালকা না না এটা ভালো লাগছে। ওই হালকা সবুজ গুলো সুন্দর, বা ব্লু কালার গুলো ভালো লাগছে। এর মধ্যে সাদা এরকম কাজ করে এরকম দেখান, ওরকম সাদার মধ্যে গোলাপি এরকম দেখবো না, মানে ওরকম পছন্দ না। হ্যাঁ, ব্লুটা সুন্দর লাগছে, আমি ওরকমই বলছি, ব্লু টাইপের হোক। ভালো লাগছে না শোনা? এটা তো সবই ভালো, এটাও ভালো লাগছে। দেখো কোনটা? এই নীলটা? এ বাবা, এবার তুমি কনফিউজ হয়ে যাও না। নীলটা তোমার ইচ্ছা, তুমি যেটা বলবে। সবই ভালো, হ্যাঁ সেইটাই। আমার এটা পছন্দ, তোর দিদির এটা পছন্দ, তোর কোনটা পছন্দ? না না, আমার এটাই ভালো লাগছে, অসুবিধা নেই, এটাই ভালো লাগছে। ছোট মানুষ পিঙ্ক পরলেই ভালো লাগবে। হ্যাঁ, তার জন্যই তো কালারটা ভালো লাগছে। ওইটা সাদার মধ্যে ওটা আবার বড়দের ভালো লাগে, আমার তো এটাই ভালো লাগছে। হ্যাঁ, আমার এটাই ভালো লাগে, ছোট ছোট কাজ করা, ওটাই মিষ্টি লাগছে। দে এটা আমার হাতে দে, বললেও তোকে সুন্দর দেখাবে। খেতে লাগবে। আমি এটা খেতে লাগি, তুমি এটা পরো। এটা ধর ওর জন্য একটা আনিস নি। না না, ওই ভাই বোনটা খেয়ে খেয়ে আমি আমার হয়ে যায়গা। এই দেখ, এই দেখ এটা, এটা তোর গায়ে পরলেও এটা মানাবে, খুব মানাবে। হ্যাঁ, কালারটা ব্লুটা থাকবে, ব্লুটা পরতে হবে না, ব্লুটা মানাবে না কালারটা। তোকে সুন্দর লাগবে। এটাই ভালো লাগছে। পরে যদি সুন্দর না লাগে, খালি এটা ভালো লাগে। পরলেও ভালো লাগবে তোকে। কালারটা ফোনে এতটা ভালো লাগছে না, কিন্তু খুব সুন্দর। ও খাওয়া হয়নি, সরি তারা ভুলে গেছি। তাহলে এটা ঠিকঠাক দাম বলুন। 10 টাকা করলে হয় পুরোপুরি করুন। বললাম তো 460 টাকা, পুরোপুরি 400। আর খাবো না, আর নীল খায়গা। 400 হলে তাহলে প্যাক করে দিন। হবে না কেন? তাই জন্য তো বললাম তো পুরোপুরি। আমাদের কেনাকাটি হয়ে গেছে, তারপর আমরা এখন একটা টোটো নিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। প্রচুর খিদে পেয়ে গেছে সবার। এরপর হবে ডিনারটা আমরা হোটেলেই করবো, বাইরে আর করবো না। প্রচুর গাটা ব্যথা হয়ে গেছে, ভীষণ কষ্ট হচ্ছে। একটু কিনলাম আমরা। আমরা আজকে এখানে স্টে করছি, তো মোটামুটি আমরা পৌঁছে গেছি।
বাবা আমি তো পড়ে যাচ্ছি। চলো চলো, কি সুন্দর না চারদিকটা, কি সুন্দর মন্দির। এখানে একটা মন্দির আর এখানে একটা মন্দির। না চলো চলো, না 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 ভয় লাগবে, পুরো একদম সাংঘাতিক অন্ধকার। দেখো কিরকম। হ্যাঁ লোক থাকবে তো, কত অন্ধকার। কালকে সকালবেলায় নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমাদের এই পুরো আশ্রমটা দেখাবো, যে কত আমাদের আশ্রমটা না, এর আশ্রমই বলে এগুলোকে, আশ্রমই বলে। হ্যাঁ আমাদের না, মানে দুদিনের জন্য নিয়েছি আমরা। এদিকে জঙ্গল, এটা আমাদের বাড়ি, রাজপ্রাসাদ আমাদের। ওই যে দূরে রাজপ্রাসাদ, একদম অন্ধকারে দেখাই যাচ্ছে না বাড়িটাকে, সাদা কালার। তারপরে আবার আমরা রয়েছি 3 তলায়।